লুচি তরকারি দিয়ে গেছে আর এই মালটা ছাটিয়েও দিয়েছে ভাই, এটা আমার জন্য দিয়ে গেছে মাগুন্দ স্যার আমাদের। স্যার একটু তাকান, এখন চেঞ্জ করে এখনো কেটিএম কিনতে যাচ্ছি ছাপড়ি গাড়ির মধ্যে। বাইরে বৃষ্টি পড়ছে, এখানে একটা কর্নেডো আছে। তো হে গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, ঠিক আছে? তো গাইস আজকে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে আসলাম। আর এতদিন ব্লগ দিইনি, আজকের থেকে আবার ব্লগ কন্টিনিউ আসবে। তো আজকে সবাই ঘুম থেকে উঠলাম সকালবেলা, ভাবছি ডেলি ব্লগ করবো, ঠিক আছে গাইস? তো এর মধ্যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেছে আমার। উচ্চ মাধ্যমিকে মোটামুটি ভালো নাম্বারই হয়েছে, আর সেই কারণে বাড়ির দিয়ে কেউ কিছু বলেনি, কারণ ফোন কিনেছিলাম আগের বার। যদি খারাপ রেজাল্ট হতো তাহলে বাড়িটা ফোনের ওপর খেত। তো এখন দেখা যাক আর কি করা যায়। আর আজকে ব্লগটা কন্টিনিউ করবো, তো তোমরা ব্লগটা দেখতে থাকো পুরোটা, ঠিক আছে? তো গাইস এখন আমি চলে এসেছি অর্ঘদের বাড়ি, ঠিক আছে? মানে সকালবেলা আমাদের পার ডে ডিউটি হচ্ছে এই ছেলেটার বাড়ি আসা। সে কিছু বলেন একটু, ছেলেটা উনো ফাটছে উনো। তো গাইস এখানে মানে একটু বসে সব ছেলেবেলা আসবে, একটু আড্ডা ফাড্ডা দিয়ে আর একটু উনো ফুনো খেলি, বুঝতেই পারছো আমাদের ছেলেদের ব্যাপার। মানে একটা মেয়ে আছে গাইস, ওইসব বাদ দাও গাইস, ওইসব ইগনোর করতে হয়, ঠিক আছে? ওইসব ইগনোর করো। আর এখন একটু বসি, তারপর দেখা যাক আর ছেলেবেলা আসুক, তারপর চলো কথা হচ্ছে। তাই তো ভাগ্নে ভাগ্নে ফুল অ্যান্ড ফায়ার, লজ্জা পায় গাইজ, এটা হচ্ছে লজ্জা পায় ছেলেবেলে। চলো পরে কথা হচ্ছে আবার। তো গাইজ এখন এখানে চলে এসেছি, মানে আমি তো বসে আছি, ঠিক আছে? আর এই ভেড়াটা এসছে, এদিকে তাকা, এদিকে তাকা, বাইরে আয়। আর ওখানে নিচে গেছে, ঠিক আছে? আর আমিও বসে আছি। একটা ভেড়া চলে এসছে, এখন এই মালটা উঠবে, তো উঠুক আগে। এর আগে গাইস বসে গান শুনছিলাম, কি জানো? থাল্লা অর্জুনের গুমান গানটা একবার শুনবা তোমরা, সেরা সেরা লাগবে একবার। আজ ফির তু আই নেই, याद तेरी आई थी, बेवजह ही बेपनाह से बेदफा उम्मीद जो लगाई थी, आज फिर तू ये गुमान, आज फिर तू शायरी, सोचा था तू आएगी तोड़ के वो रस्म सारी दुनिया की रिवायती। এবারে চলে এসছে এ এ কি এসব এসব কি নিয়ে এসছিস? কি আছে এসব? কি এসব? এ কোমরের বেল্ট, তোর কোমরের প্রবলেম আছে? জিমের বেল এ ছেলে ডেড লিফট মারে গাইস, ডেড লিফট, ঠিক আছে? তো গাইস এখন অর্ঘদের বাড়িতে মানে এসছি, তো এবার কাকি এসে লুচি তরকারি দিয়ে গেছে আর এই মালটা ছাটিয়েও দিয়েছে ভাই, এটা আমার জন্য দিয়ে গেছে মনে হয়, ছাটিয়েও দিয়েছে গাইস। আর ও কিছু বল একটু। কি আর বলবো, আপনি খেয়েছেন? হ্যাঁ আমি খেয়েছি গাইস এখন লুচি তরকারিটা খাবো, ঠিক আছে? কাকি বানিয়ে দিচ্ছে আর ভালোই হবে। তো একটু লুচি নিতে হয় এইভাবে, তার মধ্যে একটু তরকারি দিতে হয়। তোমরা কেউ কোনোদিনও লুচি খেয়েছো? খাওনি তো লুচি? ঘুগনির মটরও পড়ে গেছে, तुमसे ना हो पाएगा। ওই ওই গোসিওয়ালা সত্যি গেছে সেরা খেতে। তো লুচিটা খাই একটু। না খাই লুচি গায়ে যেমনি আমার ফেভারিট, তার মধ্যে মানে লুচি যখন দেবা তখন খেয়ে নেবো আমি। লুচি হচ্ছে আমার কাছে এরকম জিনিস। কি বলছিস কি বলছিস? এইবার এরা থাকে, ঠিক আছে? তো গাইস এখন মামিদের বাড়িতে আসলাম, ঠিক আছে? আর কলের কাজ হচ্ছে, মানে চা খেয়েছো? ওই ভাঙা খাবে চা, ঠিক আছে? আর কল লাগাতে এসছি ওখানে, তাই এখন জল নিয়ে যাচ্ছি, মানে মিস্ত্রিতে জল শেষ হয়ে গেছে। চলো, এই জায়গাটা কিছুদিন আগে স্ল্যাব দিয়েছে।
এই বন্ধু জল দিয়ে দাও আমাকে। হ্যাঁ কাকে 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 গোপছাটা কি কোথায় দাদা এ আইয়া তুই কেমন আছো ভালো আছো তুমি এখানে কি কাজ করছো আবার আরে নিয়ে আসি না মিশিয়ে আনবো ঠিক আছে হ্যাঁ বল কিছু মাগুন্দ স্যার আমাদের স্যার একটু তাকান ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে আনতে হবে তুমি এখানে কি করছো ও আমি ক্যামেরা ও আমি ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে দাও তো একটা গরু এসছে এখানে ঠান্ডা জল আর গরম জল মিশিয়ে দিতে বললো হ্যাঁ এটা নিয়ে যা মিশিয়ে ওখানে আরেকটা বোতল পাঠানো হচ্ছে আগে আরেকটা ঠান্ডা বোতল পাঠানো তো ঠিক আছে জলের ডিউটি ওই ভয় ঢোকা বৃষ্টি পড়ছে ঝড় আসছে ঝড় গাইস ঝড় ঠিক আছে ঝড় হচ্ছে মানে আসবে একটা ঝড় ওইটাই আসবে আজকে ওই তো মাই হলে মিশিয়ে নিতে দাদা কি বলে কে দাদা কি মিশিয়ে দিতে আয় দোষ কি আমার আমার নন্টাকে বলে মিশিয়ে দিতে গোপটা ভালো লাগছে আমার চা ওই তো একটা চা ঢালবো চা ঢালবো ওই তো একটু চাটা রিভিউটা দেবো তো মাকুন্দ তো গাইস এখন হচ্ছে এখানে যে কটা ইট আছে সব ইট আমি আর পরিশ্রমে নিয়ে আসলাম বন্ধু বন্ধু এই চা গরম আমি চা বানিয়েছি ঠিক আছে রিভিউ চায়ের রিভিউ ও লাল বালিটা নিয়ে আসতে হবে লাল বেলটা কোথায় আছে ওই যে যেখানে ইট ছিল পাথরটা ওখানে আছে আর কি কি লাগবে আর ওই শুধু ওই দুই বস্তা নিয়ে আসলে ঠিক আছে মামা একটু বেশি নিয়ে যা মামা একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছে বন্ধু মামা একটু বেশি মিষ্টি দিয়ে দিয়েছে না চাই ওই তো চ নিয়ে আসি বস্তাটা নিয়ে চ তো গাইস যেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আকাশে আর আমরা একটু কাজ করছি তো গাইস এখন দিদা বাড়িতে আসলাম ঠিক আছে আমাদের সঙ্গে বন্ধা যাবে তোমরা এই জামাটা খোল দেখি এই যে দিদা ঠিক আছে এই যে দিদা আর বাবাকে খাবারটা দেবো তার সঙ্গে দেখতে পাবা কি কি হয় হ্যান্ডেল হ্যান্ডেল বৃষ্টিটা একটু কমে এসছে তো এখন চলো কমে এসছে বৃষ্টি এটা নিম্নচাপ চলছে ঝড় ছাতাটা রাখিস কিন্তু ভাই আরে তো খাবার চলে যাবে কি চলে যাবে তো সাইকেল চলে যাবে খাওয়া যাবে না এরকম বলিস না সাইকেল চলে যাবে আরে এই সাইকেল তাও এই সাইকেলটা মায়া আছে আমার গাইস এটা হচ্ছে আমার এখনকার ধুমসি মানে আমার রয়্যাল এনফিল্ড হচ্ছে এটা ঠিক আছে আমি এখন ছাপড়ি কেটিএম কিনতে যাচ্ছি এরকম এখন দেখতে পাচ্ছেন ধুমতি এটাকে এখন চেঞ্জ করে এখনো কেটিএম কিনতে যাচ্ছি ছাপড়ি সর বেরো 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 সাইকেলটা ঘুরাই তো গাইস আমি বাহনের উপর বসে পড়েছি বাহন আরে তুই কি ভাবছিস ইনভার্টার নিয়ে করবো ওট দেখি ওই তো আরে তুই ওঠ না তুই মাগুন তো সবাই জানে তুই ওঠ ঠিক আছে করছি তুই ওঠ না
ওঠ এই পরে কথা হচ্ছে ঠিক আছে, ব্লগ বন্ধ করে নয় ভাই উঠবে না। তো গাইস মানে আমরা বাবাকে খাবার দিতে এসেছিলাম, আর খাবার দিয়ে এখন চলে এসেছে একটা সাইকেলের দোকানে, কারণ এখান থেকে কিনতে হচ্ছে একটা সাইকেল। এই সাইকেলটা এখন ফিটিং করা হচ্ছে, সাইকেলের বেলের আওয়াজ। আর এই যে সাইকেলটা, তোমরা সাইকেলটা পুরোটা দেখাবো ঠিক আছে, বাড়ি গিয়ে পুরোটা দেখাবো। এখন দোকানে ফিটিংয়ের বাড়ির দিকে যাই। বন্ধু চাবিটা দাও, চাবিটা চাবি পড়ে যাচ্ছে গাইস। এই এটা হচ্ছে চাবি আমার বুলেটের, ঠিক আছে গাইস। তো চলো বাইরে যাই, বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। ফিটিংটা হচ্ছে, ফিটিংটা হয়ে যাক পুরো। তো ভাই সাইকেলটা কিনে এখন এখানে বৃষ্টি পড়ছে, আর এখানে দাঁড়িয়ে আছি। ছেলেবেলে এটিএম এর মধ্যে ঢুকে টাকা চুরি করছে। আমার সাইকেলটা গাইজ এই যে, তোমার সামনে দিয়ে লুকটা দেখতে পাচ্ছ গাইজ, কিরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও ঠিক আছে। সাইকেলটা কিরকম লাগছে একটু কমেন্ট করে জানো। আর এই সাইকেলটা সত্যি সেরা হয়েছে, সেরা আমার কাছে। কেটিএম ছাপড়ি। ওই তো সাইকেলটা কেমন হয়েছে? এরকম তো এই চলো বাড়ি যাই, তারপর কথা হচ্ছে। বৃষ্টি পড়ছে, ফোনে জল লাগে। তো গাইজ এখন সাইকেলটা দিদা বাড়িতে রেখে ঠিক আছে, এখন আসলাম পূজাদের বাড়িতে। আর মানে এসে ফোনটা আর মানি ব্যাগটা এখানে রেখে গেছিলাম। ওই সবাই লজ্জা হয়ে গেছে ভিডিওতে আসতে, বুঝেছো? তো এখন মানে সাইকেলটা রেখে আসলাম দিদা বাড়িতে, পুরো সুন্দর করে সেভ করে, যাতে সাইকেলটা ভেজে নেবে না। নতুন সাইকেল, বুঝতেই পারছো ব্যাপারটা। আর এখন পুরো ভিজে আছি, এখন বাড়ি যাবো, বাড়িতে গিয়ে স্নান টান করবো, করে ফ্রেশ ট্রেশ হবো, খাবো দাবো, তারপর আবার কথা হচ্ছে ঠিক আছে। তো গাইস এতক্ষণ মানে এখন বাজে হচ্ছে কটা, ওই 8টা সাড়ে 8টা বাজে ঠিক আছে। আর দুপুরবেলা খেয়ে দিয়ে দিদা বাড়িতে এসে ঘুমাচ্ছিলাম এতক্ষণ। এই ঘুম থেকে উঠলাম, সব ছেলেবেলে দেখছি বাইরে দাঁড়িয়ে আছে, সব ছেলেবেলে বাইরে দাঁড়িয়ে আছে গাইস। হ্যাঁ বল ভাই। এই তো আসছি দাঁড়া, আসছি এবার দাদা একটু টাকা খালি গায়ে আছে গাইস, ঠিক আছে আমি আসছি, চলো গাইস। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। ছেলেবেলে ডাকলে একটু ঘুরে আসি। হেভি হাওয়া দিচ্ছে গাইস, সেরা হাওয়া দিচ্ছে, ঠিক আছে। ওই দাঁড়া ওবে ব্লগ করছে ভাই। ছেলেবেলের সামনে যাচ্ছে ঠিক আছে, আর আমি আর এখানে অভি যাচ্ছি, দুজন মিলে দুই ভাই যাই। কোথায় যাচ্ছি যাই না, ছেলেবেলে ডাকলো, নেমে গেছি একটা। তো এখন এখানে আসলাম, এই গুরু আবার রেডি হচ্ছে, কি রেডি হয় এই মেয়েদের। বাড়ি গেলাম, এই প্যান্টটা পরলাম, চলে আসলাম। গাইস আমি যে জামাটা পরছিলাম ওই জামাটা পরে যাওয়া যাবে না, আমি চুলটাও বাঁধতে দেয় না গাইস, কার আর জঙ্গলের মতন থাকে। হবে না guys, হবে না, এর দ্বারা হবে না কিছু। বসে একটা জায়গায় যাবো, মানে কোথাও একটা খেতে যাবো বাংলা ভাষায়, ঠিক আছে। রেস্টুরেন্টে আমি তো ফ্রিতে খেতে যাবো গাইস, আর ও টাকা খরচ করতে হবে পারে হয়তো। কোথাও একটা যাবো খেতে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কি কি খাই, কি খাবা। বিরিয়ানি খাচ্ছে, সে দেখা যাক। তো এই চলো দেখো ব্লগটা পুরোটা, ঠিক আছে। আর রাত হয়ে গেছে, আর ব্লগ আর কত যাওয়ার কথা ছিল 8টার সময়। আর ভাই বুঝতে পারছো, 8টা মানে 9টা, আমরা বাঙালি মানুষ, বাঙালি। ফ্যানটা চালো তো, ফ্যান চলছে। হ্যাঁ মামি ঠিক আছে। চলো মোট রেডি হও তাড়াতাড়ি। মেকআপ করি না কোথাও, সত্যি বলছি না, দেখতেও ভালো না। নিজেকে দেখতে কেমন। গাইস চলো পরে কথা হচ্ছে আবার। তো গাইস এখন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, ঠিক আছে। আর এখানে এখন খাবার চলে এসেছে, এটা হচ্ছে পনির বাটার মশলা আছে এখানে, আর এখানে হচ্ছে চিকেন কিমা, আর মোটু এসছে আমাদের সঙ্গে। যে ব্লগটাতে দাঁড়িয়ে তো এখন ব্লগ দেখছি, তোরই ব্লগ দেখ, ব্রহ্মচর্যের ভিডিও গাইস। পরে কেন দিয়ে
অনেক দিন আগে, ঠিক আছে। আর আর রুটি আসবে, মানে বাটার তন্দুরি আসবে আর নান আসবে, তাই তো? মোটু তুমি নান খাবে তো? মোটু নান খাবে আর আমি বাটার তন্দুরি খাবো। তো আসুক, ওখানে অর্ডার দিয়েছি, আসবে, তারপর আবার কথা হচ্ছে। তো গাইস যখন খাবার চলেও এসছে, ঠিক আছে, এর সামনে এখানে ঠোস নাও শুরু, চিকেন কিন্তু শেষ হয়ে যাবে। খাওয়া শুরু করে দিয়েছে। এই যে খাবার, আর খাবারটা রিভিউ গাইস। পনির বাটার মশলাটা গাইস সেরা হয়েছে, সেরা এক কথায়, ঠিক আছে। এটাও ভালো আছে, এটাতে আমি ডেরাম। মোটু চিকেন কিমাটা কেমন হয়েছে? ভালো আছে। 10-এর মধ্যে কত দেবো? ওয়াও, 9। আর পনির বাটার মশলাটা 10-এর মধ্যে 10। পনির বাটার মশলা সত্যি সেরা হয়েছে, সেরা। তো গাইজ এখন বাড়ির দিকে যাবো, ঠিক আছে। গাড়িতে বসে আছি আর রাস্তায় এখন গাড়িটা দাঁড়িয়ে গেছে, কারণ মোটু খাবে হচ্ছে আইসক্রিম। তো মোটু আর মা ওখানে গেছে দোকানে আইসক্রিম কিনতে, আমি বসে আছি, দেখা যাক আইসক্রিমটা নিয়ে আসুক। একটাই কথা ভাবছি গাইস, মানে ভালো আইসক্রিম নেবে তো। আর আমাদের এখানে ঝড় শুরু হচ্ছে, মানে আজকে ঝড়ের আহ্বান করেছে, সেই কারণে এই রাস্তাটা 12টা অবধি খোলা থাকে। তুই আর কি আমার করে খেলে। ওহ, মোটু আইসক্রিমও নিয়ে চলে এসছে, ওই আমার টাইম মোটু আইসক্রিমও নিয়ে চলে এসছে। বাবা এ নাও, আমার একটা তোমার একটা, আমার একটা তোমার একটা। আইসক্রিম নিয়ে চলে এসছে। আর এই রাস্তাটা 12টা অবধি রাস্তা পুরো ছাকাছাক ভরা থাকে। এই রাস্তাটা একবার দেখো, দেখো আমার গোলাগাছি রোড, আমাদের গোলাগাছি রোডটা দেখো একবার, পুরো পুরো মানে হচ্ছে পুরো অন্ধকার, একটা দোকান খোলা নেই এখানে। তোমার জন্য এত বড়, আমার জন্য এত ছোট কেন? আমি কি জানি, মামু মেরেছে। এটা কিন্তু নাইনসাফি হচ্ছে গাইজ, এটা এগুলো উচিত না। তুমি দেখেছো তো? তুমি না বলে তুমি আইসক্রিম নিয়ে আসতে, আমি নেমেছি ওদের, আমি আমার আইসক্রিম এনেছি। একই আইসক্রিম ছিল, এটা 10 ছিল 40। গাইজ সেটা তো 10 টাকার আইসক্রিম, 10 টাকা। মা কি নিয়েছে? 10 টাকা। এহ, তোমারটাই বেশি দামি, কিন্তু মোটরটাই বেশি দামি, আর আমাদেরটা ছোট। তো এটা আইসক্রিমটা This is খুলি, business. ধরো ধরো দেখি আইসক্রিমটা খুলি, ক্যামেরাটা ধরো। গাড়ির মধ্যে, বাইরে বৃষ্টি পড়ছে, এখানে একটা কর্নেডো আছে, খাওয়ার মজাটাই আলাদা। এরকম ভাবে কাগজটা খুলবো, এরকম ভাবে ফেলবো। বাটারস্কচ ফ্লেভার গাইস, আমারটা চকলেট, ঠিক আছে। চকলেট আমারটা। ধর, আমার চকলেট ফেভারিট। ওটা 10 বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, ঝড় উঠছে, এর গাড়ির মধ্যে খিচুড়ি বসে- দরকার ছিল। গাড়ির মধ্যে বসে এরকম একটা কর্নেটো হবে, সেটা খেতে গাইস। ধর এবার আমি আমার আইসক্রিম রিভিউ দিই। ওই ধর, আর মোটো আইসক্রিম খুলছে এবার। তোমার চকলেটে হওয়া, এই চকলেট, চকলেট আমার ফেভারিট ফ্লেভার আইসক্রিম। আমরা বাঙালি গাছ, এগুলো চাটতেই হবে। এটা তো কে কে চাটে একটুখানি কমেন্ট করে বলবে কিন্তু। বলে আমি তো জানি, না আমি জানি না, চাটে ও। এই তোমার ইউটিউবার চাটে। আমি তো চেটে গাই গাইজ, আমি গরিব মানুষ, ঠিক আছে। পড়লোটা কোথায়? গাড়ির মধ্যে গাইজ ফেলেছিল। কোন মোটর কথা বাদ দাও আর guys। গরিবের, এই যে গরিবের আইসক্রিম গাইজ। দুটোর মধ্যে তফাৎ আছে। তাহলে আমার কাছে খেয়ে রিভিউ দিই, ঠিক আছে? খেয়ে একটাই কথা বলে, ভালো, আর কিছু জানি না। ভালো না? কেকের গুঁড়োগুলো আছে না, চকলেট কেকের গুঁড়ো যেগুলো, ক্রিম ওটা ছাড়া, কোকো পাউডার বলে। ওই দিয়েছে এর উপরে, আর এখানে বাদ বাকি চকলেট। দারুণ লাগছে। তো গাইস ঠিক আছে, এখন গাড়ির থেকে নেবে, হেঁটে হেঁটে যাচ্ছি মামাদের বাড়ির দিকে। এই আইসক্রিমের পরে আমি টেস্টটা পাচ্ছি, দারুণ খেতে। এটা ম্যাগনা আর গাইস বৃষ্টি পড়ছে ছাতার নিচে, ঠিক আছে, ঝড় আসছে গাইস, ঝড়। এই যে বাড়ি, আর মোটো এখন এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। একটা ফ্রুটি কিনেছি।
ফুডি বেচারা আমার বোন। বেচারা আমার বোন, গরু তোমার থেকে ভালো। তো গাইস চলো বাড়িতেই ফোনটা ঢোকাই, ফোনের মধ্যে জল পড়ছে। তো গাইস এখন বাড়ির থেকে স্নান টান করে আবার দিদা বাড়ি আসলাম, ঠিক আছে, মানে দিদা বাড়িতে ঘুমাতে আসলাম। আর বাইরে গাইস সেরা ঝড় হচ্ছে, সেরা, মানে গাছ ফাছ ভেঙে পড়েনি এখনো, ভাগ্য ভালো। কালকে সকালে জানি না কি হবে। তো এখন ঘুমাবো, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ঠিক আছে। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের কোনো একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। ততদিনের জন্য দেখতে থাকো আমার ভিডিওগুলো।